বিভিন্ন সময় দেশের মাটিতে টার্গেট করে চালানো বিভিন্ন হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর নাম এসেছে। বিশেষ করে এসেছে তাদের গোয়েন্দা তৎপরতার গল্প। তাদের এসব অভিযানকে গোয়েন্দা উপন্যাসের সঙ্গেও তুলনা করা হয়েছে, উঠে এসেছে সিনেমার গল্পেও। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে এই ধরনের হামলা এটি প্রথম নয়। এর আগেও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অনেক সশস্ত্র গোষ্ঠীর প্রধান ও সদস্যরা। তবে প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক কিভাবে কাজ করে, তাদের কী ধরনের সক্ষমতা রয়েছে, কিভাবে তারা শত্রুদের বিরুদ্ধে এত সফল অভিযান চালাতে পারে। এই তালিকায় প্রথমেই আসে মোসাদের নাম। মোসাদ গঠিত হয় ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় 1.5 বছর পর 1949 সালের ডিসেম্বরে। এরপর একই সালে গঠিত হয় শাবাক বা শিন বেট। এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব হল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। শিন বেট দাবি করে তারা পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আসা হুমকির বিরুদ্ধে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে। আমান হল ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, যা প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে। এই সংস্থার মূল কাজ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। জানলে অবাক হবেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইতিহাস ইসরায়েলের অস্তিত্বের চেয়েও পুরনো। ব্রিটিশ শাসনামলে 1922 থেকে 1948 সাল পর্যন্ত শাই নামে একটি গোয়েন্দা সংস্থা এখানে কাজ করত, যা ছিল ইহুদি আধা সামরিক সংগঠন হাগানা এর গোয়েন্দা শাখা। ইসরায়েল সৃষ্টির পর আমান তৈরি করা হয় হাগানার ধারণার উপর ভিত্তি করে। আমান বেশ কয়েকটি ইউনিট নিয়ে গঠিত, তবে 8200, 9900 এবং 504 হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, যা গাজায় ইসরায়েলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ইউনিটগুলোর দায়িত্ব হল ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে আসা গোয়েন্দা ও সামরিক হুমকি শনাক্ত করা। এবার চলুন শুনি ইউনিট 8200 এর কাজ কি। এটিকে ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ধরা হয় এবং এই ইউনিটের মাধ্যমেই ইসরায়েলি সেনাবাহিনী ইলেকট্রনিক মাধ্যমে তাদের গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে। তথ্য অনুযায়ী ইউনিট 8200-তে 10,000-এর বেশি লোক কাজ করে এবং এখানে যারা কাজ করে তারা এলিট এবং শিক্ষিত বাহিনী থেকে বাছাই করা। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গোয়েন্দাগিরির জন্য ডিজিটাল ও ইলেকট্রনিক যন্ত্র বানানোর দায়িত্ব ইউনিট 8200-এর। তারা তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠায়। ইউনিট 8200 ইসরায়েলের সব অঞ্চলে সক্রিয় রয়েছে এবং যুদ্ধ পরিস্থিতিতে তারা সেনাবাহিনীর সদর দপ্তর থেকে কাজ করে, যাতে তথ্য সংগ্রহের গতি বাড়ানো যায়। এছাড়াও প্রযুক্তির দিক থেকে ইউনিট 8200 এর তুলনা করা হয় বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থার সঙ্গে। কারিগরি দিক থেকে একে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার সমতুল্য মনে করা হয়। ইউনিট 8200 এর কার্যক্রম সবসময় গোপন রাখা হয়। তবুও সামরিক ও গোয়েন্দা বিশেষজ্ঞরা বলেছেন যে এই ইউনিট ইসরায়েলকে রক্ষা করতে কিংবা ইসরায়েলের হয়ে আক্রমণ করতে, এক কথায় প্রতিরক্ষা ও হামলা উভয় ধরনের অভিযানে প্রধান ভূমিকা পালন করে আসছে। যদি ইউনিট 8200-কে ইসরায়েলের কান বলা হয়, তাহলে ইউনিট 9900-কে তার চোখ বলা যেতে পারে। এই ইউনিটের দায়িত্ব হল ছবি ও ভিডিও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এজন্য এই ইউনিট স্যাটেলাইট গোয়েন্দা বিমান ও ড্রোন ব্যবহার করে। এসব ছবি ও ভিডিওর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেনা কমান্ডার ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়াও এই ইউনিটের দায়িত্ব। ইউনিট 9900 এর কাছে আধুনিক প্রযুক্তি আছে, যার মাধ্যমে তারা যুদ্ধে লিপ্ত ইসরায়েলি সেনাদের জন্য 3D মানচিত্র তৈরি করে দেয়। তথ্য অনুযায়ী স্যাটেলাইটের মাধ্যমে ইরানকে পর্যবেক্ষণ করাও ইউনিট 9900 এর দায়িত্ব, যা ইসরায়েলের গোয়েন্দা স্যাটেলাইট হরাইজন 13 দিয়ে করা হয়। এছাড়াও মানুষের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য গঠন করা হয়েছে ইউনিট 504। এই ইউনিটের প্রধান দায়িত্ব হল দেশের ভেতরের হুমকিগুলো নজরে রাখা। তবে এর পাশাপাশি এই ইউনিট ইসরায়েলের সীমান্তের বাইরেও গুপ্তচর নিয়োগ করে। এই ইউনিটে কাজ করা সৈন্য ও গোয়েন্দারা গাজা সহ অন্যান্য দেশেও সক্রিয়। ইউনিট 504 সাধারণ মানুষের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং কাজের প্রয়োজনে তারা মোসাদ ও শিন বেটের সঙ্গে যৌথভাবে কাজ করে। এইসব দায়িত্ব ছাড়াও ইউনিট 504 লেবাননের সীমান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করে।
ব্রাঞ্চ 54 প্রতিষ্ঠা করা হয়েছে ইরানের সামরিক কার্যক্রম ও প্রশিক্ষণ কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। এই ইউনিটের কমান্ডারের নাম মিডিয়াতে প্রকাশ করা হয়নি। ইরানের উপর সাম্প্রতিক হামলায় ইসরায়েলের এই গোয়েন্দা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।